ও হো ওই হয়ে ওই হয়ে নজর না লাগে আহা আমি নিজেকে দেখে নিজেই নজর লাগিয়ে দিচ্ছি, এটা কোনো কথা? সো আজকে বাড়িতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আমি পুরো একা। আমার তো বর এমনিতেও বাড়িতে থাকে না, দেওর গেছে কাজে, শাশুড়ি গেছে কীর্তন করতে, ছেলে আর দিদা শাশুড়ি গেছে ভাসুরের বাড়িতে, শ্বশুর গেছে কাজে, শ্বশুর বাইরে কাজ করে, আর আমি বাড়িতে একা। দরজা টরজা বন্ধ করে, না লাইটটা জ্বালানো আছে, লাইটটাই জ্বালিয়ে আমি দরজা বন্ধ করে দিয়ে ঘরে বসে আছি। দিয়ে ভাবলাম একটা মুভি দেখবো, তো মুভি দেখার চাইতে ভাবলাম যে একটু লাইভে এসে গল্প করি, একটু মনের দুঃখগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমার মনে অনেক দুঃখ, অনেক দুঃখ, অনেক দুঃখ, যেটা আমি সবাইকে বলতে পারি না। কষ্টর কথা কাকে বলবো, কে শুনবে আমার কষ্ট? কি খবর রফিকুল ইসলাম? অনেক ভালো, অনেক ভালো। আজকে লাইভে অনেকক্ষণ গল্প করব, যদি আমার মোবাইলটা কোনো ডিস্টার্ব না হয়। তো যারা যারা জয়েন আছো, লাইভটা দেখছো এই মুহূর্তে, একটা শেয়ার করে জয়েন হয়ে থাকো। কখনো হেসে ভিডিও করছো, কখনো কে কাঁদছো, কি ব্যাপার তোমার? ওটা তো জাস্ট ভিডিও ভাই, ওটা ভিডিও, ওটা একটা কন্টেন্ট, ঠিক আছে? এরকম না যে আমি সবসময় কান্না করি বলে যে আমার মনেতে কান্নার দুঃখটা আছে। কালকে যে কয়েকটা ভিডিও করেছি ওটা ওটা কোনো না, ওটা জাস্ট কন্টেন্ট। বৌদি কেমন আছেন? অনেকদিন পরে আপনার লাইক দিচ্ছি। আচ্ছা, লাইকটা একটু শেয়ার করে দাও। বৌদি তোমাকে হ্যাপি লাগছে, আচ্ছা ঠিক আছে। আহারে আমরা আছি তো, সেজন্য তো চলে এসছি, না তো বাড়িতে একা একা ভূতের মতো লাগতো, একদম পুরো ফাঁকা ফাঁকা। সত্যি বাড়িতে মানে একদম পুরো ফাঁকা, কেউই নেই। বরকে ফোন করলাম, বর কাজে ব্যস্ত, তো আর কি, আর আমার তো আর কেউ নেই যে আমি কারোর সাথে কথা বলবো। একটা বোনের সাথে কথা বলতাম, দিয়ে বোনের মোবাইলে রিচার্জ নেই, আউটগোয়িং কল বন্ধ হয়ে গেছে। সুস্মিতা সরকার, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করো। আচ্ছা ঠিক আছে, আমি যদি সামনে আসে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো। কাজ নেই কর্ম নেই, সবাইকে কি বোকা বানিয়ে রোজগারের ধান্দা। ও রে বাবা, অপরূপ কি সিং, হ্যাঁ তুমিও এই টেকনিকটা কাজে লাগাতে পারবে, এত এত টাকা ইনকাম করতে পারবে তুমিও এই টেকনিকটা। কাজকর্ম ফেলে দিয়ে এটা করতে পারো, সমস্যা নেই। বৌদি তোমার বাড়ির সমস্যা মিটে গেছে? আমার বাড়ির সমস্যা ভাই মিটবে না যতদিন না পর্যন্ত আমার এক বাড়িতে আমরা আসি, এটা সত্যি কথা। এই যে আজকে আমার বোনরা এসেছিল, ঠিক আছে, আমি সত্যি কথা একদম বলছি, একটা মনের কথা বলছি। তো আমার বোনরা এসে, তো মানে আমি সত্যি বলতে আমি চা খাই না, ঠিক আছে? তো গায়ের দুধ নিয়ে আসি কিনে, ছেলে খায়, আর এখন আমিও কিছুদিন ধরে খাচ্ছি, আমার শরীর অনেকটাই অসুস্থ। তো ছেলে খায় আর আমি খাই, দুজনে খাই। আধা কিলো করে নিয়ে আসে, কালকে 1 পোয়া দিয়েছে, ঠিক আছে? তো 1 পোয়া দুধের মধ্যে অর্ধেকটা আমি খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছে ছেলের জন্য। তো ছেলে রাতের বেলা দুধ খায়নি, তো আমার বোনেরা এসেছিল আজকে, তো ওদেরকে চা করে দিয়েছিলাম। তো 5 জন এসছে ওরা, আম্মাকে নিয়ে 6 জন, ছেলে 7 জন। 7 জন মানুষের মধ্যে, দাঁড়া আমি তোমাদের কমেন্টগুলো পরে পড়ছি, আমার আগে এই মনের কষ্টটা আগে তোমাদের কাছে বলি, ঠিক আছে? তো মানে কি, আরে এতজন লোকের মধ্যে এই এতটুক আধা গ্লাস দুধ দিয়ে কি আর চা হয়? তো ওটা চা করেছিলাম, শাশুড়ি মাকে যে আজকে দুপুরবেলা দেয়নি, আমি দেখেছি যে ওরা সকালবেলা চা করে খেয়েছে। ওটার জন্য আমাকে মানে এত এত কথা শুনিয়েছে, যেটা আর কি বলার বাইরে। তো সন্ধ্যাবেলায় ওই কথাটা তুললাম যে এইসব কোন ধরনের ব্যবহার, যে মানে মানুষ এলে পিছনে এত আমাকে কথা শোনাও। মানে 10 দিন দিয়ে যায় আমার নাম হয় না, একদিন যদি না দেয় বাস ওটাই আমার দোষ লেগে যায়। আমার মতো ব্যবহার খারাপ, আমার মতো খারাপ মানুষ দুনিয়াতে দুটো নেই। এমনি কিন্তু যেটাই করি সেটাই দিয়ে খাই। দোকান থেকে যদি একটু মানে হাফ প্লেট যদি মোমো কিনে নিয়ে আসি, ওটাও মানে একটা হলেও দিয়ে খাই। তারপরে আপনাকে আমার মতো খারাপ নেই। মানে ওই যে আমি যে সামনে আছি এর জন্যই। যারা দূরে থাকে, দূরে যারা, এই যে ভাসুরের বউ আজকে মানে 2 বছর হলো ওরা আলাদা বাড়িতে গেছে, 2 বছর পর আজকে ওদেরকে নিমন্ত্রণ করে আজকে খাওয়াচ্ছে, ভাসুর এসছে বাড়িতে বলে, ওটা ভালো। আর আমি যে এক বাড়িতে থেকে মানে সকাল বিকাল মানে কোনো টাইম টেবিল নেই, ঘরে যেটাই রান্না করে দিয়ে খাই, এর জন্য আমি খারাপ। ফালতু এগুলো না, মানে সত্যি কথা বলতে ওরা এই বাড়ি থেকে গেলে আমি শান্তি পাই। আগে ভাবতাম যে মানে চলে যাবে, একা একা থাকবো, কিন্তু এখন মানে এদের ব্যবহারে আমার আর সহ্য হচ্ছে না। আমার বরকে ওটাই বললাম, এত বদনাম করে আমার, মানে খুব বদনাম করে। সব সময় এরকম করতেই থাকে, মানে এটাই নীতি, সেটাই তো মানে কি একটা অবস্থা জানো। কোনো কিছু মানে দিলেও দোষ, না দিলেও দোষ। সেদিনকে আমি কিন্তু মানে এটা আমি নিজেকে নিজে গর্ব করছি না, মানে সত্যি বলতে আমি না রান্নাটা মানে মোটামুটি ভালোই করি, ঠিক আছে? তো বৌদি স্টাইল দিচ্ছ কেন? এ মা, এটা কি বলে,
মানে মোটামুটি রান্নাটা আমার হাতের রান্না সবাই পছন্দ করে, ঠিক আছে, সবাই পছন্দ করে, মানে আমার বর তো আমার হাতের রান্না অনেক পছন্দ করে, এটা সত্যি। আমার বর এমনি যেমনই হোক না কেন, মানে ও আমার হাতের রান্না অনেক পছন্দ করে, আমার ছেলেও আমার হাতের রান্না অনেক পছন্দ করে, মানে ছেলে আমার হাতের রান্না ছাড়া কারো হাতে খেতে পারে না। আমার বরও সেম, মানে ওর কারো হাতের রান্নাও এখন পছন্দ হয় না। আমার দেওয়ারও পছন্দ করে, মানে সবাই আমার হাতে মোটামুটি রান্নাটা পছন্দ করে। এই যে পাড়াতেও যদি একটা কোনো কিছু আইটেমের কথা শুনে, যাকে বলি সেই বলে যে অল্প দিয়ে তারপরে খেতে, মানে এরকম একটা ব্যাপার, মানে পছন্দ করে রান্নাটা। তো সেদিন রাতে ডিমের তরকারি রান্না করেছে, ডিমের তরকারিটা দেওরকে দিয়েছে, দেওরের খেয়ে পছন্দ হয়েছিল। সকালবেলা ওটা যে আমার শাশুড়িমাকে বলছিল যে মা, বৌদি কালকে ডিম রান্না করেছিল, ডিমটা অনেক ভালো হয়েছে, তুমি কিভাবে রান্না করো। এই কথা শুনে দেওরকে বলছে আমি নাকি কান ভাঙানোর জন্য, মানুষকে বলছে আমি নাকি মানে শাশুড়ি বাড়িতে না থাকলে নাকি আমি দেওরের কান ভাঙাই। এইসব কোনো কথা বলো তো? এর জন্য আমি ভাবলাম যে আমার বর বলে তাহলে তুমি দিতে যাও কেন, তুমি যেটা করবে তুমি নিজে রান্না করবে, নিজে খাবে, বাস, দিতে যাও কেন? এখন দিলেও দোষ, না দিলেও দোষ। এই যে আজকে চা করেছে, চা এমনিতে শর্ট ছিল, দিয়েই কিন্তু খাই। এই আজকে আমার বদনাম হয়ে গেছে। এখন সবাই গেছে ভাসুরের বাড়িতে, ওখানে এত এত ঝুড়ি নিয়ে বসবে, শুধু আমার বদনাম, আমার বদনাম। আপনি আসলে খুব সুন্দর, তো এর জন্য আপনার রান্নাও খুব সুন্দর। না আমি অ্যাকচুয়ালি কি বলতো, আমি না কোনো কাজ যদি করি মন দিয়ে করব, ঠিক আছে, যেটাই করব মন দিয়ে করব। এ আছে না যে মানুষ দেখানোর জন্য উপরে উপরে করব, ওইসব আমার পোষায় না। আমি কিন্তু মানে কি বলতো, আমি কি বলি বলতো, তোমার এত তাড়াতাড়ি বিয়ে হলো কেন গো? এটাই তো গো, বিয়ে করে আমি আর জীবনটা শেষ করে দিয়েছে। আমি বিয়ে করে একটুও ভালো নেই, সত্যি বলতে একটুও ভালো নেই। কিন্তু এক সময় ভাবি যদি আমার অন্য জায়গাতে, অন্য শ্বশুর বাড়িতে যদি বিয়ে হতো। আমার দেখো বর বাড়িতে থাকে না, আমি কিন্তু বিন্দাস। আমার বর কিন্তু মানে কি বলতো, আগে যেমনই ছিল না কেন, এখন কিন্তু আমাকে উল্টোপাল্টা সন্দেহ কি জিনিস করে না। আর ও জানে যে আমি এরকম করিও না, যে আছে না যে বর বাড়িতে নেই বলে। আমার কিন্তু নিজের স্কুটি আছে, আমি যখন ইচ্ছা, আমার স্কুটিতে সব সময় আমার গাড়িতে তেল ভর্তি, তেল থাকবেই। তো আছে না যে যখন যেখানে ইচ্ছা ঘুরতে টুরতে চলে যাবো। আমার বর জানে আমি কোথাও যাই, আমি সবসময় ঘরেতেই থাকি, এই জন্য ও আমাকে নিয়ে কোনো টেনশন করে না, জানে আমি ঘরেতেই থাকি। তো মানে স্বাধীনভাবে সারাদিন কি রান্না করলাম না করলাম আমি নিজে নিজে, এই যে সারাদিন আজকে বাড়ির সামনে রাস্তাটাতেই যাইনি, আমার ইচ্ছাই করে না কোনোখানে যেতে। তো মানুষ না, মানুষের ভালোটা না, মানে বাপের বাড়ি কোথায়, বাপের বাড়ি একদম পাশেই। মানে এই যে এরকম জানো, আমি একটু ভালোভাবে থাকি, যে আমি মানে একটু সুখী সুখী ভাবে থাকি, যে এর জন্যই। হ্যাঁ আমার মনে হয় অন্য কিছু হয়তো আমার জীবনে কষ্ট আছে, কিন্তু এই সব দিক থেকে আমার কোনো কষ্ট নেই। এই যে আছে না যে রান্না করতে গেলে এটা থাকে না সেটা থাকে না, আমার মানে ভগবানের আশীর্বাদে ওরকম কষ্টটা নেই। কিন্তু সহ্য করতে পারেন আমাকে। দিভাই আপনি কোথায় থাকেন? আমার বাড়ি হচ্ছে আলিপুর দুয়ারে। লাইভটা যে কতজন শেয়ার করেছে কে জানে। এতগুলো কথা বলছি, তোমরা যে কি কমেন্ট করছো না, কমেন্টের আগামাথা তাই নাকি? তাহলে তো ভালোই, ভালোই তো। কিন্তু ওই যে বললাম না, আমার জীবনে এইগুলোই অশান্তি। একসময় ভাবি যে ওরা থাকলে আমার অনেক ভালো, কিন্তু আরেক সময় এইসব মানে এইসব ওদের ব্যবহার দেখলে মনে হয় না যে ওরা থাকুক এখানে। আর কয়েকটা বছর ওরা মানে দেওয়ার আলাদা বাড়ি বানাচ্ছে, ওদের বাড়িঘর সব, ওটা যে কত বছর যে লাগাবে ওরা বাড়ি কমপ্লিট করতে কে জানে। মানে ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। আমরা এই বাড়িতে একাই থাকবো। আচ্ছা আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলো। হয়েছে সংসারিক গল্প অনেক করলাম, এবার বলো। বাড়ি ফাঁকা তো পুরা কি কয় রে এগুলা, মানে কি বলতো, আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো। সিরিয়াস বলছি, মন থেকে বলবে। আমি আপনার লাইভে প্রথম এসেছি। আচ্ছা যে যে প্রথম এসে একটা শেয়ার করে দাও কষ্ট করে। খুব সুন্দর লাইভ। আরে সুন্দরের কথা বলছি না, লাইভের কথা বলছি না।
অশান্তি ঝামেলা নিয়ে টেনশন থাকবে না, মাথা থেকে টেনশন গুলো হাঁটাও। আরে ওসব বলো, আমি জোরে কথা মানে সন্ধ্যাবেলায় ঝগড়ার মতো লেগে গেছিলাম। ওসব কথা বললে না আমার এই সাইডে পুরো ব্যথা হয়। একবার যদি মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার, মানে কি যে কষ্ট আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার মাথায় যে কি সমস্যা, এই কদিন পর পর ডাক্তারের কাছে গেলেই বলে সিটি স্ক্যান করো। ওসব বলে, মানে সিটি স্ক্যান করতে বলে অনেক, মানে আমার জীবনে অনেক প্রবলেম। তো আমি জোরে কথা বলতে পারি না, বেশি কান্না করতে পারি না, মানে কি বলবো, সত্যি মানে অনেক প্রবলেমে আছি আমি। আরে ভালোই লাগছে, ঠিক আছে, নিজেকে ছোট ভাববে না, বড়ই ভাববে। না আমি নিজেকে, বাপরে আমি ছোট ভাববো কেন? ওটা ভাবার জন্য তো আছে আশেপাশের লোকজন। এই যে কমেন্ট বক্সে কি কম আছে আমাকে খারাপ ছোট ভাবার জন্য? তো আমি নিজেকে কোনো সময় ওসব ভাবি না বাবা। আমি প্রথম মিস সোনালি, আচ্ছা ভালো লাগলো। আমি নতুন দিভাই মনা রয়, আচ্ছা যে যে নতুন আছো একটু যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দেবো, লাইভে অ্যাড করো। তো লাইভে তো অ্যাড করতে তো ইচ্ছা করে, কিন্তু কি বলতো আমার প্রবলেম হচ্ছে কি, আমি না অ্যাড করলে আমার মোবাইলটাতে অনেক প্রবলেম দেয় জানো। মোবাইলটা কিন্তু অনেক দামি মোবাইল, কিন্তু মোবাইলটা অনেক প্রবলেম দেয়। আমার আরেকটা মোবাইল লাগবে। আপনাকে শাড়ি পরলে সুন্দর লাগে, এই ড্রেসটাতে ভালো লাগছে না, এই ড্রেসটা কিনেছি কিন্তু কোনো ভিডিও টিডিও কিছু করতে পারছি না। কমেন্ট পড়ছো না কেন? হৃদয় সরকার, এই কমেন্ট পড়ছি তো, কতগুলো করে কমেন্ট পড়লাম, কি বলে। আমরা ফেব্রুয়ারি মাসে প্ল্যান করেছি মায়াপুরে যাব, আমার বোন ওরা সবাই মিলে। কিরে আমার স্টোরিটা দেখ, যা তোরটা আমি দেখি। আচ্ছা আমার বোন কমেন্ট করেছে, বৌদি তোমাকে অনেকদিন বাদে লাইভে পেলাম, থ্যাংক ইউ। তাপস রুই দাস, আচ্ছা তোমাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ যারা যারা এসছো। বিজয় রাজ কি বলছে, দিদি অনেক অনেক কিউট তুমি, বুঝলে? ও আচ্ছা, তুমি বাংলাদেশের একটা ভাই আমাকে কমেন্ট করেছে। কি সুভাশিস বলছে তোমায় খুব সুন্দর দেখতে লাগছে সত্যি। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমার তোমাকে খুব ভালো লাগছে মিস সোনালি। ওরে বাবা, সত্যি ভালো লাগছে। শ্রী কুমার বর্মন কি বলছে, মোবাইল নাম্বার নিয়ে কি করবে? তোমার এত সুন্দর মিষ্টি লাইভ অনুষ্ঠান আমি শেয়ার করে দিয়েছি। আচ্ছা অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দি ভাই ঠান্ডা লাগছে না তোমার? এই ড্রেসটা শালিনিয়নের মতো লাগছে বাবা, তাই নাকি? ওই ঠান্ডা না, ঘরের দরজা জানালা সব বন্ধ করা আছে তো, আর এই ঘরটাতে ঠান্ডা একটু কমই আছে। মায়াপুর আসলে পরে আমাকে ফোন করো, ঠিক আছে? নাম্বারটা দিয়ে দিই, এখন দিতে হবে না, যখন মায়াপুরে যাব ওই এক সপ্তাহ আগে থেকে আমরা ভিডিও পোস্ট করতেই থাকবো, ডেট টেট সবকিছু বলে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে দেবো ওখানে। যেমন ড্রেস তেমন লিপস্টিক। হ্যাঁ লিপস্টিকটা ভালো না গো, আমার ভালো ভালো লিপস্টিক কিনতে হবে। কি করব বলো, মানে অনেক টাকা পয়সার সমস্যা, এই জন্য কেনাকাটি করতে পারছি না ঠিক করে। তোমরা কি একটা কথা জানো কালকে আমার কি আছে? আজকে রাত 12টার পর, দেখি কে কে জানে। বাংলাদেশ থেকে দিদি তোমাকে কিন্তু সবচেয়ে শাড়ি পরলে বেশি সুন্দর লাগে। জানি আমি শাড়ি পরলে আমাকে অনেক ভালো লাগে দেখতে, কিন্তু কি করবো সবসময় শাড়ি পরতে ইচ্ছা করে না, শাড়িতেই তো নারী গো। সানগ্লাস একটা লাগান, মিয়া খালিফা লাগবে। বাবা বাবু খান, তুমি দেখি সবাইকেই চেনো। দিদি বাংলাদেশ থেকে দেখছি, স্বপ্ন আমার আকাশ ছোঁয়া। আচ্ছা লিপস্টিক কম হয়ে গেছে, ওটাই তো গো, কি করবো বলো তো, লিপস্টিকই নেই ঘরে। মনি মালাকার কি বলছে, দিদিভাই কেমন আছো? ভালো আছে, তুমি ভালো আছো? আজকে তোমায় অনেক সুন্দর লাগছে গো, কমল রয়। ওরে বাবা তোমার বার্থডে, হ্যাপি বার্থডে। আয় হাই আয়, এস ভাই কি বলছে, কি আর হবে, তোমার বার্থডে হবে। দুজন দুজন বুঝে গেল, দেখো ওরা সত্যি আমাকে বোঝে না তো। কালকে তোমার বার্থডে, বিশ্বাস জয়দেব, আহা ভালো লাগলো। সুদীপ মজুমদার বলছে আমি জানি তোমার বার্থডে, দেখি না কতজন উইশ করে। ঠিক আছে, আমি একজনকে আজকে বলেছি, আমি বলি কি আমার রাত 12টার দিকে আমাকে উইশ করতেই হবে, ঠিক 12টার দিকে। বলে কি বুড়ো বয়সে, মানে আমি নাকি বুড়ো হয়ে গেছে। আমার বান্ধবীগুলোর এখনো বিয়ে হয়নি জানো, ওরা তো এখনো মানে ওরা নিজেকে মনে করে কচি। আমি কম বয়সে বিয়ে করেছি বলে আমি নাকি বুড়ি হয়ে গেছি, এটা কোনো কথা? আমার বয়স মাত্র 23 বছর, 23। এটা সত্যি কথা, একদম সত্যি।
সত্যি তোমার বার্থডে আছে? হ্যাঁ কালকে আমার বার্থডে, কিন্তু কি করব, কোনো সেলিব্রেশন, কোনো আমার বর থাকলে তো করতো, কিন্তু ও নেই। আর এসবকে আমি তো এত সাজাতে গোছাতেও পারি না। হ্যাপি বার্থডে দি ভাই, গৌতম গৌতম। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। আরে কি বলতো, বর বাড়িতে থাকলে, আরে আমারও বার্থডে না শুক্রবারে, আমারও তো। ধন্যবাদ। আচ্ছা সুদীপ, তোমাকেও অ্যাডভান্স হ্যাপি বার্থডে। অ্যাডভান্স আর কোথায়, আর কয়েক ঘন্টা পর। দেখি না আমাকে 12টার দিকে কে কে উইশ করে, ওটাই দেখবো। তোমার প্রেমে পড়ে গেছি তো আজকে, এমডি আনোয়ার। বাপ রে বাপ, কি বলো, 12টার সময় লাইভে আসো তো ভালো হয়। 12টার সময় লাইভে এলে কি, আমাকে থোড়ি না কেউ আমাকে কেক টেক এনে দেবে, ওই কপাল নিয়ে কি আর জন্মেছি আমরা। আমি বার্থডের কথা আগেই বলেছি, আমার কি পুরস্কার আছে। তুমি আমাকে পুরস্কার দেবে, আমাকে বার্থডের দিন যার বার্থডে তাকে গিফট দিতে হয়। হ্যাঁ, তুমি আমার জন্য কি গিফট পাঠাবে ওটা বলো। সুখদেব বিশ্বাস, এই শয়তান তুই লাইনে আছিস কখন? মা এটা কি বলে? এ কি বলছে? পূর্ণিমা দাস, হ্যাপি বার্থডে ডিয়ার। থ্যাংক ইউ। তাপসী বর্মন, বাবা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে, সত্যি। তোমাকে কে বলেছে বুড়ি হয়ে গেছো? সবাই শুধু বলে তুমি বুড়ি হয়ে গেছো, আমি তোমাকে বিয়ে করবো, টেনশন করো না। আয় সর্বনাশ, মানে সবার সব চিন্তা ওর আছে বিয়ে করার চিন্তা, এটা কোনো কথা? সবার সব চিন্তা ওই আমাকে বিয়ে করবে, দেখো তো কি একটা অবস্থা। আজকে 12টার সময় লাইভে আসবেন। আচ্ছা দেখি আমাকে 12টায় কে কে উইশ করে, যদি আমি অবশ্য জেগে থাকি 12টার দিকে, যদি টের পাই তো অবশ্যই 12টার দিকে লাইভ করব। লাইভ করে কি হবে, থোড়ি না আমাকে কেউ একটা কেকটা কিনে দেবে যে হ্যাপি বার্থডে পূজা, কেকটা কেটে না, ওসব তো আর নেই না। মা বলছিল আজকে বোনেরা এসে বলছিল কালকে বাড়িতে যেতে, মাও বলছিল মানে কি বাড়ি চলে আয়। এখন দেখি কি হয়। আমার শ্বশুর বাড়িতে না, মানে সত্যি বলতে আমার আনন্দটা না এরা সহ্য করতে পারে না, এটা সত্যি কথাই। মানে আমার আনন্দ, আমি যদি আনন্দ করতে করি না, ওরা এটা সহ্য করতে পারে না, মানে আমাকে দেখে সবসময় জ্বলে। এইসব কথা আমি বলি না, কিন্তু এটাই সত্যি কথা, ওরা আমার জ্বলে। আমাকে পিন পোস্টে রেখে দাও একটু ভালো হয়, তোমার তো ফ্রেন্ড একটা না, তুমি তো আমাকে চেনো। চিনি না, ওই কমেন্ট করে বাস ওইভাবেই চিনি। কত ভালো ড্রেস পরেছে, আর ওড়না নিতে খারাপ লাগছে। আচ্ছা এই ড্রেসের সাথে কি ওড়না নেওয়া যায়? এর কি রে, কখন থেকে ওড়না 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 না করে যাচ্ছে। এই ড্রেসটার সাথে কি ওড়না ওড়না মানায়? এটা কি অবস্থা রে ভাই। আচ্ছা দিদি, দাদা কি দেশের বাইরে থাকেন? না না, দেশের বাইরে থাকে না, দেশেতেই থাকে, কিন্তু আমাদের বাড়ি থেকে 3 দিনের রাস্তা, মানে অনেকটাই দূরে আছে। আমাদের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে, ও আছে হলো গিয়ে পাঞ্জাবে। ও বৌদিমণি কেক কাটবে নাকি? না গো, কেক আমাকে কে এনে দেবে? ঠিক আছে আমি কেক নিয়ে যাচ্ছি। রাজীব, বাবা, রাজীব যদি আমাকে কেক এনে দিত আমি তো অনেক খুশি হতাম। ওড়না ছাড়া ভালো লাগছে। আরে ভাই সবকিছুর সাথে ওড়না ওড়না করো না, ঠিক আছে? আমাদের মানে কি বলবো, একটা এটা ওড়না পরার মতো একটা ড্রেস বলো তো, এত সুন্দর একটা মডার্ন ড্রেস, এত টাকা দিয়ে জামা কিনতে পেরেছে, আর একটা রোনা কিনতে পারোনি? মামুন, এরে কি রে, মানে ওড়নার পিসটা পাল্টাও তো। কি আছে তখন থেকে ওড়না ওড়না নিয়ে, ওড়না এটার সাথে এই ড্রেসটার সাথে কি ওড়না ওড়না নিয়ে বসে থাকবো? তুমি আছো তোমার ওড়না নিয়ে, ওসব আর বলো না তো, ফালতু কথা, রাগ উঠে যায়। একটা তো মানে কুর্তি পরে থাকি বাস, ওটার সাথে ওড়না নিতে বলো, ঠিক আছে। আসলে তো তোমাকে এমনি কত সুন্দর দেখাচ্ছে। না না, এই ড্রেস খুবই ভালো। সে মানে কখন থেকে একটা কমেন্টই করতে পারছে যে এত টাকা দিয়ে ড্রেস কিনেছো, উল্টা কিনতে পারো না গো। মাটিও মানুষ, দাদা ভাই, ছোট বোনটার ভালোবাসা নিয়েও পাশে থেকো অবশ্যই। ঠিক আছে দিভাই, খুব সুন্দর লাগছে তোমাকে। সুন্দর লাগলেই ভালো। এই যে আরেক পাগল মেসেজে আমাকে ইগনোর করছো, করো করো, নো প্রবলেম। কারো মেসেজে রিপ্লাই না করলে এটাই বলে, বলে কি ইগনোর করছি, করো করো। আমি যে কি জ্বালাতে থাকি সেটা তো শুধু আমিই জানি। একদম ঠিক কথা বলেছেন দি ভাই। আরে সব সময় কি ওলনা, মানে সব কিছুর সাথে কি ওলনা নেওয়া যায়? এটা কি একটা অবস্থা। বৌদি আমাদের বাড়িতে চলে এসো, বার্থডে পার্টি বানাবো।
যাচ্ছি, অ্যাড্রেসটা পাঠাও। পূজা আমার রিপ্লাই দিচ্ছ না, চলে যাচ্ছি আমি, বাই। ও মা কি কষ্ট। দিদি নুসরাত জাহান বলছে দিদি ওড়না পরলে তো জামা সৌন্দর্য দেখা যাবে না গো। আরে ভাই সবকিছুর সাথে যদি ওড়না ওড়না করো তাহলে ড্রেস আর কুর্তি, মডার্ন মডার্ন ড্রেস বলো, গ্রাউন্ড বলো, ফ্রক বলো, ওসবগুলো ড্রেসগুলো আলাদা আলাদা নাম দিত কেন? চুড়িদার কুর্তির সাথে ওড়নাটা নেয়, ঠিক আছে, এছাড়া কি শাড়ির সাথে বলবে যে পেট দেখা যাচ্ছে ওড়নাটা কেন নিলে না? এটা একটা কোনো কথা? একটা যদি মানে ভালো একটা ড্রেস, ওড়নাটা কেন নিলে না? একটা যদি জিন্স প্যান্ট টপ পরি বলবে ওড়নাটা কেন নিলে না? এইসব কি মাথা মোটার মতো একটা কমেন্ট না? জিন্স প্যান্ট টপের সাথে কে ভাই ওড়না নেয়? আমার তো জানা নেই। আমি বিয়ে করব তোমাকে, শ্রী কুমার। এ কি আমি কি এখানে কি মানে বিয়ের কি কি আসর যেন বলো ওটাকে? স্বয়ংবর বসিয়েছে নাকি? ও আমি স্বয়ংবর বসিয়েছে যে আমাকে বিয়ে করার জন্য ছেলে বাঁচা হচ্ছে। এই ড্রেসটা খুব সুন্দর লাগছে তোমাকে, পরে আছে এখন, সুন্দর লাগলেই কি আর না লাগে? বিশাখা বর্মন দেখো তো সব ড্রেসের সাথে বলবে যে উলনা নাও উলনা নাও। আমরা কি অপরাধী? শ্রীকান্ত রয় না আমাদের সাথে কথা বলবে না? আরে ভাই খারাপ পেও না, কি বলতো আমি একটা কমেন্ট পড়তে গিয়ে না বাকি 5টা কমেন্ট চলে যায় জানো। টপ সুন্দরী লাগছে তোমাকে বৌদি, টপ সুন্দরী বাসুদেব, বাপরে বাপ। এই ড্রেসটাতে ওড়না না কেন? এটা ওই যে ওই মাথা মোটা গুলোকে বোঝাও, এটা কি বলবো, সবসময় শুধু একটাই কথা জানে, ওড়না নাও ওড়না নাও ওড়না নাও। ই কি রে? সব ভাই বোনদের জন্য শুভকামনা। ওই কি বলে তো, ওরা কেমন বলো তো? ওরা না ভালো, যারা ভালো ভদ্রভাবে ভিডিও করে না তাদের ওই সব জিনিস তাদেরকে দেখে না ওদের অভ্যস্ত নেই। ওই যারা খোলামেলা ভাবে ভিডিও করবে তাদের ভিডিওতে গিয়ে বলবে নাইস, কিউট, হেভি, ওয়াও, এই যে এরকমই করে। বৌদি তোমায় খুব সুন্দর লাগছে, লাগলেই ভালো। চৌধুরী পায়েল বলছে কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? বেশি লাইভে না কথা বলো না, গলা শুকিয়ে যায়, কত কথা বলে বলো তো। পূজা রয় বলছে হরে কৃষ্ণ দিবাই কেমন আছো? তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? শুক্লা সরকার খুব সুন্দর লাগছে। আজকে আমার একটা বোন এসেছিল, ওর নাম শুক্লা। সবিতা কি বলছে? সবিতা শোনা এই প্রথমবার তোমার লাইভে দিদি আমি। তাই নাকি? রিয়া বিশ্বাস ঠিক বলেছো তো, কি করবো বলো তো, মেজাজটা গরম হয়ে যায় না বারবার যদি একটাই কথা বলে উল্না নাও উল্না নাও। আমি বসে আছি, আমার কোনো প্রবলেম আছে না, এদের এত প্রবলেম। চা খাবেন? চা পাঠিয়ে দেবো না ভাই, ধন্যবাদ, আমি চা খাই না। হ্যাপি বার্থডে দি ভাই, বিজয় রাজ বলছে, আচ্ছা ধন্যবাদ। বৌদি ড্রেসটা খুলে ফেলো, তোমায় খুব কিউট লাগবে, রকি এসকে। তোমাদের বাড়িতে মানে ড্রেস খুলে খুলে সবাই ঘুরে নাকি? ড্রেস খুলে মানে ড্রেস পরা মানুষকে মানে দেখে অভ্যাস নেই, এই জন্য এইভাবে বলছে। আমাদের আমাদের বাড়িতে সবাই জামা কাপড় পরেই ঘুরে গো, ভদ্র জামা কাপড়। নাইটি নাইটি পরে শরীর ঢাকা থাকে, নাইটি পরে থাকি, শাড়ি বেশি পরি না, কুর্তি টুর্তি ওসবই পরি আমরা, আমরা ড্রেস পরে থাকি বাড়িতে। ও বাবা, এটা আমার যা বলছে সব বিউটিফুল, ওরে বাপরে। আমার ওই হিমানি রয় নামে একজন কমেন্ট করেছে, ওকে একটু ফলো ব্যাক করে দাও তো। আমার দিদি হয় শম্পা বিশ্বাস, দি ভাই আমার 10 জন বন্ধু লাগবে। তুমি এখানে কমেন্ট করো, তোমাকে ফলো ব্যাক করে দেবে। শম্পা বিশ্বাসকে একটু কমেন্ট ইসে ফলো করে দাও তো। কেউ কি আমার বন্ধু হবে? অবশ্যই সবাই বন্ধু হবে। মনটা অনেক খুশি হয়ে গেল আজ, ভাইরাল লোকেদের সাথে কথা বলতে সুযোগ পেলাম। আমি ওসব কোনো কিছুই মনে করি না। আমি সত্যি ওসব কিছুই মনে করি না।
আগে শেয়ার পরে কমেন্ট, ঠিকই বলছো। ঘুমই পাচ্ছে গো, লাইভে বসে থাকলে ঘুম পায়। আর অল্প একটু কথা বলবো দিয়ে চলে যাবো। 24 মিনিট হলো তো, আর 6 মিনিট কথা বলবো। 30 মিনিটের বেশি 1 মিনিটও লাইভ ভিডিও করবো না, আমার ভাল লাগে না গো এত কথা বলতে। বেশি বক বক করলে না গলা টলা শুকিয়ে যায়, গলা ব্যথা করে, অসহ্য লাগে। দিদি মনে হয় তোমার বিয়ে হয় নাই। না গো, একটা তোমার জন্য জামাইবাবু দেখো, খোঁজো। ইন্ডিয়া কি ঠান্ডা কম বৌদি? না, ঠান্ডা পড়েছে, কিন্তু আমি দরজা জানালা সবকিছু বন্ধ করে ঘরের ভিতরে আছি তো, যার জন্য ঠান্ডাটা একটু কমই লাগছে। আর ঠান্ডা মনে করলেই ঠান্ডা। মানে আমি ভিডিও করার কোনো কথা ছিল না। আমি কি করতে চেয়েছি জানো, বাড়িতে কেউ নেই, মানে শাশুড়ির কাছে কীর্তন করতে আমার ছেলে, আর দিদা শাশুড়ির কাছে ভাসুরের বাড়িতে, মানে বাড়িতে কেউই নেই, আমি একাই আছি। তো আমি বলি মানে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট একদম ঢাকা নিয়ে একটা ভিডিও মানে বই দেখবো, পুরোনো বইগুলো আছে না, ওই বইগুলো আমার সেই মজা লাগে। তো একটা বই দেখবো ভাবছিলাম। তো কি ভাবলাম, একা একা না আয়নার সামনে গিয়ে আমি বলি কি এই ড্রেসটা পরি, পরে একটা ভিডিও করি। তো তার ঘরে মা বোন কি জামা খুলে বেড়ায় নাকি, সেটাই তো আমি ওকে বললাম। তো মানে এটা এর জন্য আমি বলি যে একটু লাইভটা করি, তাহলে তো লাইভে এসে দেখি ভালোই জন জয়েন হয়ে গেছে। তো এই জন্য একটু কথা টথা বলছি, এখন লাইভে থেকে বেরিয়ে ইসে করবো। তোমাদের উলনা নিলে কি মান সম্মান যায় নাকি? হাই রে কপাল, এদের কি সমস্যা ভাই, তোমাদের কি সমস্যা, উলনা নিয়ে কি সমস্যা বলো তো? আমার বরের কোনো সমস্যা নেই যে উলনা নাও বা কিছু, আমার বাড়ির লোকেদের কোনো সমস্যা, তোমার এত কি প্রথম থেকে শেষ পর্যন্ত উলনা 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 করে যাচ্ছে, মানে কোনো কাজের। তোমাদের বাড়ির বউগুলোকে উলনা পরিয়ে বসে রাখো গো। আমার কাছে এত জ্ঞান, আমি জানি কোন জায়গাতে কোন ভাবে থাকা যায় না যায়, ঠিক আছে? আমি এতটাও কোনো বাজেভাবে এখানে বসে নেই যাতে করে আমার উলনাটা নিতে হবে। একটা কথা কানে, মানে এক কথা যে একটা কমেন্ট যে এতবার করে করছে, মানে অসহ্য লেগে যাচ্ছে, মানে সত্যি আমি মানে কি বলবো। ওই যে আবার শুরু করেছে, কি যে সুন্দর উন্নয়নের সুন্দর লাগবে। এই তোমাদের কি সমস্যা আছে, সমস্যা থাকুক গো, আমার মাথাটা নষ্ট করো না, আমার একদম অসহ্য লাগে গো। প্রীতম বলছে ড্রেসটাতে ওড়না লাগে না। এই মাথা মোটাদেরকে বোঝাও, মানে এরা কি যে মানে বলবো। এরা মানে এতটাই মাথা মোটা, এরা মানে কিচ্ছু জানে না যে কোনটার সাথে কোনটা মানে ওড়না নিতে হয় কি ওড়না ছাড়া পড়তে হয়। অসহ্যকর। চোখে পড়ে না, পাওয়ারে চশমা দিতে হবে রুদ্রর মাকে। বাপরে, তুমি কতদিন পরে উদয় হয়ে এলে খোকন কুমার। আমি তো পেজেতে এখন আগের মতো ভিডিও টিডিও করি না, এর জন্য হলো সমস্যা। দিদিভাই স্টার সেন্টার কাকে বলে আমাকে একটু বলবেন? স্টার হচ্ছে কি তোমার ওখান থেকে টাকা কেটে নেবে, আমার এখানে চলে আসবে, বাস এটাই বলে স্টার। স্টার দিয়ে লাভ নেই, বেকার। মনোজ রায় বলছে ঝামেলা চলছে গো। কিসের ঝামেলা? বৌদি কিন্তু তুমি শাড়ি পরে ভালো লাগে। আচ্ছা শাড়ি পরবো। সবাই তো বলো একটা শাড়ি পার্সেল করে পাঠিয়ে দাও, তাহলে না হয় সুন্দর দেখে। কালকে দেখি একটু কেনাকাটি করতে যাবো, আমার বরকে বলবো টাকা দাও টাকা দাও, আমি মার্কেটিং যাব, আমার বার্থডে, আমি কেনাকাটি করতে যাব। দেখি ও কি করে। দিদিভাই আমি লিখতে পারি না, তবু কয়েকটা কমেন্ট করলাম। ভিআইপি ভূতের বাড়ি, বাবা সেই তো নামটা দিয়েছো। দিদিভাই আপনি এত সুন্দর কেন? আমরা চাই না উলনা খুলে ফেলো সব। আমি না জানি রে ভাই, কোন জায়গাতে কিভাবে থাকা যায় আমি জানি, তো মাথাটা নষ্ট করিস না তো। এরা কি পেয়েছে বলো তো, আমাকে না পাগলি করে দেবেন, সত্যি বলছি আমাকে পাগলিই করে দেবে না। আমি লাইভের থেকেই চলে যাই। উফ। পূজা রয় বলছে শুভ জন্মদিন দিদি ভাই। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ, আমার থেকে মন থেকে ধন্যবাদ। তোমার শরীর দেখার ইচ্ছা তো তাই দিচ্ছ না, মাথা মোটা হচ্ছে তুমি লুচ্চা মেয়ে। ভগবান, এই সর্বনাশ, এরা কি রে ভাই, আমাকে কি, আমি কি তোমাদের ঘরের বউ নাকি তোমাদের ঘরের বোন বলো তো? আমার পিছনে এইভাবে পড়ে আছে। সর্বনাশ।
আমাকে এমন ভাবে আমাকে মানে রাগ দেখাচ্ছে, মনে হচ্ছে আমি এদের ঘরের বউ। আমি কেন ওড়না না নিয়ে আমি লাইভ ভিডিও, আমার অপরাধ হয়েছে, আমি কেন ওড়না না নিয়ে আমি লাইভ ভিডিও করতে বসেছি। এইভাবে আমাকে শাসন করছে, আমি ওদের ঘরের বউ। আমার যে নিজের বর আছে ওই কোনোদিন, ওসব বলে লাভ নেই রে ভাই, মাথাটা তোমার গেছে। কাকে কিভাবে শাসন করছো মানে হুঁশ জ্ঞান নেই। রকি পূজা বাবা ঠিক বলেছেন, বাবা কি প্রসেনজিৎ মুখার্জি ঠিক বলেছেন দাদাভাই, কি বললো আমি দেখিনি। শালাবাবু কালকে রুদ্রর মায়ের জন্মদিন, হ্যাঁ তোমার শালাবাবুকে বলো আমার জন্য গিফট পাঠাতে, দেখবো কেমন পাঠায়। খুব সুন্দর লাইভ হচ্ছে, ধন্যবাদ। কে কে যে শেয়ার করেছো ভগবান জানে। ডিমাপুর হাই। বিজয় বর্মন, ওখানে না আমার দাদা কাজ করতো, আমরা অনেক ছোটতে ওই জায়গাটার নাম জানতাম। তুমি আজ আমাদের বৌদি, যা বলি তাই করো সোনা। না সোনা, তোমাদের বৌদি হতে পারিস সোনা, তাই বলে তো তোমাদের বউ না সোনা। আমি যে তোমার কথা শুনবো সোনা, আমার বর যেটা বলবে আমি সেটাই শুনবো সোনা। সেদিন আমার বর বলছিল, বলে কি বড় মোবাইল চালাতে দেবে না, পাতি মোবাইল গুলো চালাতে। আমি বলে কি তুমি কি ভেবেছো তোমার কথায় আমি উঠবো আর বসবো? ওসব আশা ছেড়ে দাও গুরু। আরে বলছে তুমি আমাদের বৌদি, আমাদের কথা শুনতে হবে। মা গো, ও বাবা পিঠটা না সেই চুলকাচ্ছে। এক পাগল আমাকে কমেন্ট করছে, বলে কি তুমি আমার কমেন্টটা দেখছো না। আমি তোমার মতো পাগলা লোকের কমেন্ট পড়তেও আমার বিবেকে লাগে। তুমি তো একটা পাগলা। ঘরের বউকে ডিভোর্স দেবে, আমাকে নেবে, মানে এর শখ দেখে আমি বাঁচি না। কি রুচি, পাগল। দি ভাই এখন তোমার বন্ধু আছে 322 জন, হ্যাঁ দেখছি আমার লাইভ। আপনাদের ইন্ডিয়ায় এখন শীতের মৌসুমে কি ফল সব থেকে খেতে ভালো লাগে একটু জানাবেন? কমলা লেবু, কমলা লেবুটা আমাদের এখানে এখন ফেমাস। ফেসবুক জিন্দাবাদ। ফেসবুক তো জিন্দাবাদই। ফেসবুক মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, মানে সত্যি ভাবলে অনেক কিছু। আমি আমি তো আজকে ফেসবুকের জন্য এই জায়গাটায় চলে এসেছি। তোমার কাপড় পরলে যদি এত সুন্দর লাগে তাহলে খুললে মনে হচ্ছে আরো সুন্দর লাগবে একবার না পরে। আচ্ছা এই না অনেকক্ষণ থেকে উল্টো পাল্টা কমেন্ট করছে, এর নাম কি ডল পিন কোবরা না কেমন? ডলপিন কোবরা, তোমাকে সোজা ব্লক মারাচ্ছি ঠিক আছে, ফালতু লোক। কখন থেকে উল্টো পাল্টা কমেন্ট করে যাচ্ছে, মানে কোনো কমেন্টের কোনো ধরন নেই, কিছু নেই, মানে একটা যে অবস্থা। কতগুলো মানুষকে না বেশি পাত্তা দিলে এই যে ওরা মাথায় উঠে যায়, ঠিক আছে? দিভাই তুমি বাঙালি বাঙালি বউ এভাবে আসো না। অমিত মন্ডল, তা আমি আবার কখন বললাম যে আমি বাঙালি বউ না? কি একটা অবস্থা। দিভাই ফেসবুক মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে, এটা সত্যি কথা। এটা যারা বোঝে না তারা মানে কি বলবো, এটা সত্যি। মানে ফেসবুক মানুষকে কোথা থেকে, বেশি না আমাদের বং মিডিয়াকে দেখো আর হচ্ছে গিয়ে ওই এসআর কে শঙ্করকে, এদের দুজনকে দেখলেই তো বুঝবে এসআর কে শঙ্করের কি ছিল। ওদের ঘরটা দেখতে আমরা টিনের ঘর, একটা যে মানে কাপড়গুলো গোছানো যে একটা আলনা, ওই আলনাটা পর্যন্ত ওদের ঘরে ছিল না। দেখিনি ওদের ভিডিও। আর এখন কি হয়েছে, ওই ফেসবুকে টাকা দিয়েই তো সব। আমিও তো অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু আমার বর যে মানে অনেক ভালো, অনেক মানে কি বলবো, ওসব আর বলে লাভ নেই। আমার কপালের দোষ, বুঝতে পেরেছো? কপাল খারাপ হলে যা হয়। বরকে আর কি দোষ দেবো। খুব বাজে অবস্থা কমেন্টের। যে বাজে কমেন্ট করছে তার মেন্টালিটিটাই বাজে। আমার ওসব বাজে কমেন্ট পড়ার মতো কোনো সময় নেই। এখানে এত ভালো ভালো সবাই কমেন্ট করছে, তাদের রিপ্লাই গুলো ঠিক করে দিতে পারছি না। বেশি কথা বলছি না, মাথাটা যন্ত্রণা করছে, এটা সত্যি কথা। একবার শুধু মাথা ব্যথা উঠে, ইস আমার যে কি কষ্ট যে পাই আমি, সেটা শুধু আমিই জানি। পবিত্র রয় কি বলছে? দি ভাই আমার কথা তুমি উত্তর দিচ্ছ না। আমি সবারই কমেন্ট পড়ছি, বলে কি গো তোমার ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না, ঘরের ভিতরে আছে তো এই জন্য। এখনই মানে এই লাইব্রেরি থেকে বেরিয়ে পুরো একদম ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট নিয়ে একটা মুভি দেখবো, বাস
শেষ, কোন দিকে ঠান্ডা পেরিয়ে যাবে টেরও পাবে। আমার রান্না বাড়া সব কিছু করা আছে। বোনেরা এসেছিল, ওই রান্না করেছে, ওটাই আছে তরকারিগুলো অল্প অল্প। একটা নাম্বার থেকে ফোন করছে, এখন ফোন করবো না, পরে ফোন করবো। আমি কি বলছি, পেপসি প্রোগ্রাম হয়েছে, পেপসি অনেক রকমের আইটেম, মানে কি লজ্জা ছাড়া লোক মাইরি। তোমার পেপসি খেয়ে তুমি, মানে তুমি খেয়ে থাকো তোমার পেপসি, ঠিক আছে? একটু যদি বুদ্ধিজ্ঞান তোমার হয়, তুমি তো অনেক মাথা মোটা। কে যেন আমাকে ফোন করেই যাচ্ছে একটা নাম্বারে, করুক। আমিও লাইভে থেকে বেরিয়ে যাবো গো, অনেকক্ষণ বক বক করলাম, গলা টলা আমার শুকিয়ে যাচ্ছে আমার গলা। কয়েকটা আজকে দুঃখের ভিডিও করবো, আজকের ভিডিওগুলো দেখে আবার সিরিয়াস মনে করো না যে আমি কান্না করছি, আমি এখন মানে ওটা অভিনয় করব বাস। চলো টাটা বাই বাই, অনেক ভালো লাগলো, অনেকক্ষণ সবাই অনেকক্ষণ জয়েন ছিল। 35 মিনিট ভেবেছি 30 মিনিট করবো, 35 মিনিট হয়ে গেছে। ঠিক আছে চলো টাটা বাই বাই, কালকে আবার লাইভ করবো, ঠিক আছে? টাটা। লাইভটা যারা শেয়ার করোনি অবশ্যই একটা শেয়ার করে দিও। বাড়ি কোথায় বলো না? বাড়ি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার চেনো? আলিপুরদুয়ার। টাটা বাই বাই।